গাজীপুরে ইমামের মেয়ে অপহরণ নিয়ে বিভিন্ন রকম চাঞ্চল্যকর তথ্য আমাদের সামনে আসতেছে, কিন্তু আমি বিশ্বাস করি যে ইমাম এবং ইমামের মেয়ে 100% সত্য কথা বলতেছে। কারণ কি, এই ভিডিওতে প্রমাণ দিব, যেটা শুনলে আপনিও চমকে যাবেন। অর্থাৎ আপনি কখনো এই জিনিসটা চিন্তাই করেন নাই যে এই প্রুফে তারা অপরাধী, এই প্রুফে তারা বিনা অপরাধ। অর্থাৎ সেই প্রুফটাই আজকে আপনাদেরকে দিব, একটু অপেক্ষা করেন। দেখেন, আমরা প্রথম ভিডিও দেখেছি যে ইমাম আর্তনাদ করতেছে, তার মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে, কিভাবে নিয়ে গিয়েছে, ঠেকিয়ে নিয়ে গিয়েছে, যাই হোক এটা আমরা শুনছি। তারপরে কিছু সময় পরে, অর্থাৎ 24 ঘন্টা যাইতে না যাইতে একটা বিভ্রান্তি পেলাম যে মেয়ে জবানবন্দি দিচ্ছে যে না, আমরা বিয়ে করছি, বাড়ি আসতে বলছে, বাবা মেনে নেয় নাই, এই সেই, মানে অনেক হান্ডিবাস্টি অনেক কিছু, কোর্ট ম্যারেজ করেছে, এরকম একটা তথ্য আমরা পেয়েছিলাম। কিন্তু সে তথ্যর ভিত্তিতে পরবর্তীতে মেয়ের আরেকটা ভিডিও আমাদের সামনে এসেছে, যেটা আমি আমার চ্যানেলে দিয়েছি, দেখতে পারেন আপনারা। মেয়ে সম্পূর্ণভাবে বলতেছে যে না, সেটা আমাকে তারা ভয় দেখিয়েছিল। অর্থাৎ মেয়েকে যখন অপহরণ করে নিয়ে গিয়েছে, বাবার আর্তনাদ দেখে সোশ্যাল মিডিয়া ভাইরাল হলো, তখন ওখান থেকে পুলিশ তাকে জব্দ করেছে। জব্দ করার পরে পুলিশ কাছে সে জবানবন্দি দিয়েছে। জবানবন্দিতে সে ভয়তে বলেছে যে না, আমার বিয়ে ছিল, এই না ওই না, মানে এরকম সে ভয়তে বলেছে। কিন্তু পরবর্তীতে যখন ওই মেয়েটা বাড়িতে আসছে, ওই মেয়েটার তো একটা মান সম্মানের বিষয় থাকে, আমি প্রমাণ দিব যে মেয়েরা সত্যি কথা বলতেছে। তো তখন ওই মেয়েটা বাড়িতে এসে সব কিছু বলেছে যে আসলে আমার ভয় দেওয়ার কারণে আমি এই কথা বলেছি, কিন্তু না, আসলে আমাকে অপহরণ করে আমার তুলে নিয়ে গিয়েছে। এই যে দুইটা ভিডিও, এটার ভিতরে আপনারা অনেকজনে বলতেছেন যে এটা মিথ্যা কথা, এক মুখে দুই কথা। কিন্তু দেখেন, ওই যে ছেলেটা ওকে অপহরণ করেছে, ওই ছেলেটা বোন কিন্তু একটা বিভ্রান্তি দিয়েছে যে না, আমার ভাইয়ের সাথে তার সম্পর্ক ছিল, এন ত্যান অনেক কিছু বলেছে। কারণ মানুষ বাঁচার জন্য অনেক কথা বলতে পারে, অনেক বিষয় বলতে পারে, অনেক বিষয় তুলে ধরতে পারে। দেখেন, যদি ওই ছেলেটা নির্দোষ থাকতো, ওই ছেলেটা যদি নির্দোষ হতো, তাহলে এই জিনিসটি কেউ কখনোই খেয়াল করে নাই। এই জিনিসটাই আমি বলতে চাচ্ছিলাম যে ওই ছেলেটা যদি নির্দোষ হতো, তাহলে কিন্তু সোশ্যাল মিডিয়ায় আসতো এবং ওই ছেলের বাড়িতে ওই ছেলে উপস্থিত থাকতো এবং সে এসে বলতো যে আমাদের দুজনের সাথে প্রেমের সম্পর্ক, আমরা বিয়ে করেছি, কোর্ট ম্যারেজ করেছি। 100% বলতো। ওই ছেলে পলায় থাকতো না, ও তো পালিয়ে আছে। অর্থাৎ পুলিশের হেফাজতেও নাই। ও যদি পুলিশের হেফাজতেও থাকতো, তাহলে পুলিশ বলতো যে এই যে ছেলেটা বলতেছে এই, মানে এইটা কিন্তু একটা পয়েন্ট। আপনি এটা চিন্তা করেন, ওই ছেলেটা যদি সত্যি অপরাধী না হতো, তাহলে কিন্তু 100% ও কোর্ট ম্যারেজ দেখাতো, যে আমরা যেটা দেখছি কাবির নামা, ওইটা দেখাতো যে আমরা বিয়ে করছি এই, মানে আমি অপরাধী না, সে স্ব ইচ্ছায় গিয়েছে, আমরা দুজন প্রেমিক প্রেমিকা, তাহলে কিন্তু কোনো মামলা কেস মোকদ্দমা হবে না। কিন্তু ওই ছেলেটা সত্যি অপরাধী বিধায় এখনও সে পলায় বেড়াচ্ছে। সে যদি অপরাধী না হতো, সে প্রকাশ্যে আসতো, তার বাড়িতে থাকতো, না হলে পুলিশের হেফাজতে থাকতো, যে কোনো একটা জায়গায় থাকতো, তো তার ভিডিও আমরা দেখতে পেতাম। তার ভিডিও না দেখার কারণ ওইটাই যে সে অপরাধী বিধায় এখনও সে পালিয়ে বেড়াচ্ছে, গা ঢাকা দিয়ে রয়েছে। এটাই প্রমাণ করে যে ইমামের মেয়ে আগে বাধ্য হয়ে ভুল তথ্য দিয়েছে, পরবর্তীতে বাড়িতে এসে সঠিকটা দিয়েছে যে তারা অপহরণ করেছে, ইমামও সঠিক কথা বলেছে। এই পয়েন্টটা যদি আপনি মিলাতে যান, তাহলে আপনি বলবেন যে হ্যাঁ হুজুর, আপনি ঠিক কথা বলছেন। আপনি পয়েন্টটা মিলিয়ে দেখবেন। ছেলের কিন্তু এখনও কোনো ভিডিও আসে না, ছেলেও সামনে আসে না, অর্থাৎ সে পালা বেড়াচ্ছে। অর্থাৎ পালানোর কারণ কি জানেন? সে অপরাধী বিধায় সে পালাচ্ছে। সে যদি অপরাধী না হতো, সে কখনোই পালাতো না। এই বিষয়টাই আমি আপনাদেরকে বুঝাইতে চেয়েছি। যাই হোক, এখন আপনার মন্তব্য অবশ্যই কমেন্ট করবেন, ভিডিওটি অবশ্যই শেয়ার করে দেবেন, যাতে করে সবাই এই তথ্যটা জানতে পারে। এই পয়েন্টটা কিন্তু এখনও কেউ ধরতে পারে নাই, এই পয়েন্টটা আমি আপনাদেরকে বললাম। যাই হোক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।